হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরও একটি রিভেঞ্জ রোমান্টিক চাইনিজ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি মূলত একজন রেবেল প্রেসিডেন্টের, যে আগে অনেকটা শান্তশিষ্ট ছিল, কিন্তু 6 বছর আগে তার ফিয়ন্সি তার সাথে চিট করে ব্রেকআপ করেছিল। 6 বছর পর যখন সে তার এক্সকে দেখতে পায়, তখন তাকে বিভিন্ন রকম টর্চার করে তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। এমনকি ডেবল প্রেসিডেন্ট প্রতিশোধে অন্ধ হয়ে যায়, যার ফলে সে নিজের ছেলে মেয়েদেরও চিনতে পারে না, তাদেরকেও প্রতিশোধের মহড়া বানায়। কিন্তু এক সময় তার কাছে প্রকাশ পায় কেন তার এক্স ফিয়ন্সি তাকে ছেড়ে চলে গিয়েছিল। এবার সে নিজের ভুল বুঝতে পারে আর তার ফিয়ন্সির কাছে ক্ষমা চায়। কিন্তু তার এক্স কি তাকে ক্ষমা করে নিজের লাইফে আসার সুযোগ দিবে, নাকি তাকে টর্চার করার প্রতিদানে তার কাছ থেকে দূরে সরে যাবে? তো চলো ড্রামাটি শুরু করি। ড্রামার শুরুতে গু গ্রুপের প্রেসিডেন্ট গু মিংগিয়ানকে দেখানো হয়, যাকে সবাই ডেবল প্রেসিডেন্ট হিসেবেই চিনে। তার অ্যাসিস্ট্যান্ট কিছু টাকার অ্যারেঞ্জমেন্ট করে তাকে ডাকতে আসে। এর পরের সিনে আমাদের ফিমেল লিড বাইরানকে দেখানো হয়, যাকে ডক্টর বলছে আপনার মেয়ের অপারেশন না হলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না, আর অপারেশনের জন্য কিছু টাকা প্রয়োজন। তখন সে কিছু বারে ক্লিনারের সাথে সাথে গেস্টের সাথে ড্রিঙ্ক করে টাকা আর্ন করে। কিন্তু এবার বাইরান পুরোপুরি ফেঁসে যায়। যে ক্লায়েন্টের সাথে সে ড্রিঙ্ক করতে বসেছিল, সে তো তাকে হ্যারাসমেন্ট করতে থাকে, তাকে ড্রিঙ্ক করানোর চেষ্টা করে। যখন সে ড্রিঙ্ক করে না, তখন তার সাথে ফোর্সফুলি ট্রিট করতে থাকে। তখন সেখানে তার ছেলে মেয়েরা আসে। এরপরে লোকটি তার ছেলে মেয়েকে ধরতে যাবে, বাইরান তার মাথায় আঘাত করে। এবার বাইরানের ছেলে মেয়ে বলে, মম তুমি বাসায় চলো, আমরা চাই না তুমি এখানে বুলি হও। অন্যদিকে বাইরানকে তার ফ্রেন্ড এসে বলে গ্রুপের প্রেসিডেন্ট কিছু টাকা সবাইকে বিতরণ করছে। তখন সেখানে সে টাকা নিতে যায়। তখন তার ফ্রেন্ড বলে গ্রুপের প্রেসিডেন্ট হচ্ছে মিংগিয়ান। 6 বছর আগে তার গার্লফ্রেন্ড তাকে ডাম্প করে গিয়েছিল। এরপর থেকে প্রতি বছর সে এই দিনে সবাইকে এত টাকা দেয়। এগুলো শুনে তো বাইরান অনেকটা শকড হয় আর বলে 6 বছর আগে তো আমি তার সাথে ব্রেকআপ করেছিলাম। এরপর বাইরান 6 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে, যেখানে সে মিংগিয়ানকে ছেড়ে চলে যাচ্ছিল। মিংগিয়ান তাকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে যাতে না যায়। তখন সে বলে, তুমি তো বলেছ তুমি বেশি দিন বেঁচে থাকবে না, তাই আমি চাই না আমার লাইফ ওয়েস্ট হয়ে যাক। এরপর একটা লোক গাড়ি থেকে নামে। তখন সে বলে, তোমার কাছে কোনো কিছুই নেই, কিন্তু এই লোকটির কাছে সব কিছু আছে, তাই আমি এই লোকটির সাথে থাকতে চাই। তখন মিংগিয়ান তাকে পিছন থেকে ধরে বলে, তুমি মিথ্যে বলছো। তখন সে তার মাথার ক্লিপ দিয়ে তার হাত কেটে দেয় আর বলে সে কখনোই তাকে ভালোবাসেনি। এটা বলে সে চলে যায়। দেন প্রেজেন্টে আমরা বাইরানকে দেখতে পাই যে অবাক হয়ে মিংগিয়ানের দিকে তাকিয়ে আছে। তখন মিংগিয়ান অনেকগুলো টাকা নিচে ফেলে দেয় আর সবাই সব টাকা কুড়িয়ে নিচ্ছে। বাইরান মিংগিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, বস, একটা বোকা মেয়ে টাকা না নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। তখন মিংগিয়ান বলে, পৃথিবীতে কি এমনও বোকা আছে যে টাকা পছন্দ করে না? এরপর মিংগিয়ান নিচে বাইরানকে দেখে অনেকটা শকড হয়ে যায় আর বলে, বাইরান তুমি এখানে কি করছো? তখন বাইরান তার ছেলে মেয়েদের নিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে তার অ্যাসিস্ট্যান্ট একটা এক্সিবিশনের কথা বলে তাকে সেখানে যেতে হবে, আর সে সেখান থেকে চলে যায়। এদিকে বাইরান তার ছেলে মেয়েদের নিয়ে যাওয়ার সময় ওই লোকটি তাকে ধরে ফেলে। তার ছেলে মেয়েদের আটকে রেখে তাকে একটা অনুষ্ঠানে নিয়ে যায়, যেখানে আমাদের মিংগিয়ান ছিল। ওই লোকটি বাইরানকে জোর করে এই পার্টিতে নিয়ে আসে। মিংগিয়ান তাকে দেখে তার সাথে কাটানো সব মুহূর্তগুলো কল্পনা করে। এরপর বাইরানের নাম ধরে ডাক দেয়। এরপর সে বাইরানের কাছে গিয়ে বলে, সত্যি কি বাইরান তুমি এখানে কেমন আছো? তখন ওই লোকটি বলে, স্যার, ওকে আপনার পছন্দ হয়েছে, ও আমার লাভার। এটা শুনে সে তার গলা টিপে ধরে আর বলে, টাকার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছো, এখন অন্য লাভারকে পেয়েছো। এরপর সবাই জিজ্ঞাসা করে, ওর সাথে আপনার পরিচয় কি? তখন মিংগিয়ান বলে, ও আমার এক্স,
যে 6 বছর আগে শুধুমাত্র টাকার জন্য আমাকে ডাম্প করে একজন বৃদ্ধ লোকের সাথে চলে গিয়েছে। আবার আশেপাশে সবাই কথা বলতে থাকে। তখনই আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সে লোকটি তার সাথে অ্যাক্টিং করেছিল। সে লোকটি বলছে আমি এসব পারবো না, কিন্তু বাইরান বলে ও অসুস্থ, ওকে বাঁচানোর জন্যই আমি এসব করছি। আসলে মিঙ্গিয়ানের দাদু বাইরান আর মিঙ্গিয়ানের সম্পর্ক জানতে পেরেছে, তাই সে বাইরানকে ব্ল্যাকমেল করে বলে তুমি যদি চাও ওর চিকিৎসা করাতে তাহলে ওর সাথে ব্রেকআপ করে চলে যাও, কিন্তু এই সম্পর্কে মিঙ্গিয়ান যাতে কিছু জানতে না পারে। আর সেই জন্যই বাইরান এতদিন মিঙ্গিয়ানের কাছ থেকে দূরে ছিল। এদিকে 6 বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মিঙ্গিয়ান বাইরানকে দিয়ে তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে ড্রিঙ্কের অফার করে। সে জানে ও ড্রিঙ্ক করলে অ্যালার্জি হয়, তারপরও প্রতিশোধের জন্য সে তাকে ড্রিঙ্কের অফার করে। তখন ওই লোকটি বলে তুমি ড্রিঙ্ক কেন করছো না, তোমাকে আমি টাকা দিয়েছি, আর ভুলে যেও না তোমার ছেলে মেয়ে আমার কাছে আছে। এটি শুনে মিঙ্গিয়ান বলে তোমার বাচ্চারা আছে। তখন বাইরান বলে তাতে তোমার কি। এরপর সে সব ড্রিঙ্কগুলো করে নেয় আর ড্রিঙ্ক করে অনেকটা দুর্বল হতে থাকে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একবার যখন বাইরান ড্রিঙ্ক করে বেহুশ হয়ে গিয়েছিল, তখন মিঙ্গিয়ান তাকে বলেছিল কখনো সে তাকে ড্রিঙ্ক করতে দিবে না আর সবসময় তাকে প্রোটেক্ট করবে। অন্যদিকে ওই লোকটিও বাইরানকে ফোর্সফুলি ড্রিঙ্ক করাতে গেলে মিঙ্গিয়ান তাকে লাথি দিয়ে ফেলে দেয়। এরপর রেগে গিয়ে বাইরানকে বলে তুমি কি এই লোককে এখনো কেয়ার করো যে তোমার জীবন মরণের কোনো পরোয়াই করে না? তখন বাইরান বলে তুমি কি পরোয়া করো? মিঙ্গিয়ান বলে আচ্ছা একটা কথা বলো, 6 বছর আগে আমার সাথে ব্রেকআপের পর তুমি কি কখনো রিগ্রেট ফিল করেছো? তখন বাইরান বলে সে কখনো রিগ্রেট করেনি আর মনে মনে বলে আমি তো অনেকটা হ্যাপি যে তোমার চিকিৎসা হয়েছে আর তুমি সুস্থ। তখন সেখানে মিঙ্গিয়ানের ফিয়ন্সি আসে, যাকে দেখে বাইরান বলে তোমার ফিয়ন্সি আছে? মিঙ্গিয়ান বলে হ্যাঁ, 6 বছর আগে যখন তুমি ডাম্প করে গিয়েছিলে তখনই ও আমার পাশে ছিল। এদিকে ওই মেয়েটি বলে তোমাকে বাইরান ডিজার্ভ করে না, আমি তোমাকে ডিজার্ভ করি। তখনই অন্য একটি মেয়ে এসে বাইরানকে মারতে থাকে। সে মনে করে যে লোকটি বাইরানকে এখানে এনেছে সে এই লোকটির লাভার। তখন তাকে বিভিন্ন রকম টর্চার করে, এমনকি একটা ড্রিঙ্কের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর সে তার কানে ইয়াররিং দেখতে পায়, যে ইয়াররিং এক সময় স্কুল লাইফে মিঙ্গিয়ান বাইরানকে উপহার দিয়েছিল। আর যে ইয়াররিং পেয়ে বাইরান অনেকটা খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করেছিল এই ইয়াররিং তাকে কেমন লাগছে। তখন ওই মেয়েটি বাইরানের কান থেকে সে ইয়াররিং খুলে নেয়, যার ফলে তার কান থেকে ব্লিডিং হতে থাকে, যেটা দেখে মিঙ্গিয়ান অনেকটা রেগে যায়। অন্যদিকে সেই মেয়েটি আরও কিছু লোকদের এনে বাইরানের সাথে মিসবিহেভ করার কথা বলে। এটা শুনে মিঙ্গিয়ান রেগে গিয়ে বলে কার এত বড় সাহস ওকে টাচ করবে? তখন ওই মহিলা বলে কে তুমি? এবার মিঙ্গিয়ান বলে আমি কে? এরপর তার অ্যাসিস্ট্যান্টকে ওয়ার্নিং দিয়ে বলে আমি তোমাকে 1 রাতের সময় দিচ্ছি, এদের দুজনকে হাইচিং শহর থেকে 1 রাতে ডিসঅ্যাপিয়ার করে দাও। তখন তার হাজব্যান্ড বলে বস আমাকে ক্ষমা করে দিন। এরপর তার ওয়াইফকেও ক্ষমা চাওয়ায়। এরপর মিঙ্গিয়ান বলে আমি একমাত্র ব্যক্তি যে আমার কাছের মানুষদের বুলি করতে পারবো, অন্য কেউ না। এরপর কুলে তুলে হসপিটালে নিয়ে যাওয়ার সময় তার ফিয়ন্সি জিজ্ঞাসা করে তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তোমার ফিয়ন্সি। তখন সে তার রাস্তা থেকে সরে যেতে বলে। এরপর বাইরানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে বলে তুমি এতদিন ছিলে না, কিন্তু যখন আমার সামনে এসেছো আমি তো অনেকটা ভেঙে পড়েছি। তুমি আমাকে টাকার জন্য ডাম্প করে চলে গিয়েছো, কিন্তু দেখো এখন আমার কাছে টাকা আছে, পাওয়ার আছে, এখন কি তুমি আমাকে ভালোবাসবে? তখন চোখ বন্ধ থাকা বাইরান বলে আমি তোমাকে ডিজার্ভ করি না। এদিকে মিঙ্গিয়ান বাইরানকে গলা টিপে ধরে। এরপর একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে বাইরান তার মমের দেওয়া একটা আংটি বিক্রি করে ফেলছে মিঙ্গিয়ানের চিকিৎসা খরচের জন্য। অন্যদিকে সে আরও কল্পনা করে কিভাবে বাইরান তাকে বলেছিল সে কখনোই তাকে ভালোবাসেনি। এরপর সেখানে তার ছেলে মেয়েরা আসে, তার মমকে বুলি করতে দেখে তারা মিঙ্গিয়ানকে মারতে থাকে। তখন মিঙ্গিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওদেরকে এখান থেকে নিয়ে যাও, কিন্তু তার আগে তাদের ডিএনএ টেস্ট করতে বলে। অ্যাসিস্ট্যান্ট বলে ওরা তো আপনার মতোই দেখতে। এবার মিঙ্গিয়ান তাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের জন্মসাল কত, কিন্তু বাচ্চারা বলে আমরা খারাপ লোকের সাথে কথা বলি না। তখন সে রেগে ওই বাচ্চাদের এখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে বাইরানের হুঁশ আসলে মিঙ্গিয়ানকে দেখে সে বলে আমি কি স্বপ্ন দেখছি?
তখন মিংগিয়ান তাকে পানি দিতে যায়, কিন্তু পানি তাকে খেতে না দিয়ে তার মুখে মেরে দেয় আর বলে, তুমি কি মনে করেছো আমি তোমাকে আগের মতো ট্রিট করব? তখন তার গলায় তারই দেওয়া একটা উপহার দেখতে পায়, যেটা কিনে সে তাকে প্রপোজ করার সময় দিয়েছে। আবার সে জিজ্ঞাসা করে, তুমি যদি আমাকে পছন্দই না করো তাহলে এটা এখনো কেন রেখে দিয়েছ? তখন বাইরান জিজ্ঞাসা করে, তুমি এতদিন কেমন করেছিলে? তখন সে বলে, তুমি তো চলে গিয়েছ, কিন্তু হ্যাঁ আমি ভালো ছিলাম। এরপর সে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। তখন মিংগিয়ান জিজ্ঞাসা করে, আচ্ছা ওদিন রাতে কি হয়েছিল যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ? তখন সে বলে, ওদিন আমার কিছু রিজন ছিল, আর বলে ওই বাচ্চারা তোমার। এটা শুনে তো মিংগিয়ান খুশি হয়ে যায়, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট ডিএনএ রিপোর্ট আনে যেখানে লেখা আছে বাচ্চারা তার না। তখন সে বলে, বাইরান তুমি আমাকে আর কত মিথ্যে বলবে? এরপর সে রিপোর্ট তার মুখেই মেরে দেয়। এরপর তাকে গলা টিপে বলে, তুমি ওই বিদ্যুলুকের টোকেন আমাকে আমার ছেলে মেয়ে বলে দিতে চাও? তুমি এতটা কেন নিষ্ঠুর হয়ে গিয়েছ? এরপর ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল। বাইরান বলে, মিংগিয়ান তুমি আমার কথা শোনো, ওই বাচ্চারা তোমার। তখন মিংগিয়ানের দাদা এসে বলে, তুমি কি চাও? ওকে আবার মৃত্যুবরণ করতে? তুমি কি মনে করেছো সুস্থ হয়ে গেলে তোমরা এক হয়ে যাবে? কিন্তু মাসে মাসে ওকে ব্লাড ট্রান্সপ্লান্টেশন করতে হয়। আর তুমি যদি এখন ওর সামনে আসো আর ছেলে মেয়ের কথা বলো তাহলে আমি তার চিকিৎসা বন্ধ করে দিব। তখন সে বলে, আমাকে ক্ষমা করে দিন। তখন দাদু বলে, তাহলে কালকেই তুমি চলে যাবে। অন্যদিকে নার্স এসে বলে, মিস্টার গুমিং ওই বাচ্চাদের নিয়ে গিয়েছে। এদিকে মিংগিয়ান বাচ্চাদের বেঁধে তার দিকে তীর নিক্ষেপ করে। তখন বাইরান তার কাছে গিয়ে বলে, তুমি এটা করতে পারো না। তখন সে বলে, কেন পারি না? সে আবারও বলতে যায় যে এই বাচ্চারা, কিন্তু আবার বলে না। এরপর সে বলে, এই বাচ্চাদের কোনো দোষ নেই, ওরা ইনোসেন্ট, আমি যা অন্যায় করেছি। কিন্তু মিংগিয়ান বলে, ওদেরই দোষ, ওরা কোনো ইনোসেন্ট না। এদিকে বাইরান বলে, মিংগিয়ান তুমি কিন্তু রিগ্রেট করবে। তখন সে বলে, রিগ্রেট? এরপর তার হাত দিয়ে ওদের দিকে তীর নিক্ষেপ করতে বলে। সে বলে, আমি তোমাকে যেভাবে শিখিয়েছি তেমনই করো। বাইরান বলে সে পারবে না, আর সে বলতে যাবে আবার দাদুর কথা কল্পনা করে। এদিকে বাইরান তাকে আটকানোর জন্য বলে, ওদেরকে মারতে হলে আমাকেই মারতে হবে। তখন সে তার দিকে তীর নিক্ষেপ করে আর কল্পনা করে কিভাবে মিংগিয়ান বাইরানকে নিয়ে তীর নিক্ষেপ করত। পর মিংগিয়ান বাইরানকে না মেরে সঠিক জায়গায় তীর মেরে দেয়। অন্যদিকে তার ফিয়ন্সি এসে বলে, আমিও শিখব। তখন মিংগিয়ান বলে, ওর গায়ে যাতে না লাগে আমি পিছনে মারবো। কিন্তু সে তো বাইরানকে আঘাত করতে চায়, তাই আলো দিয়ে তার চোখের প্রতিফলন ঘটায় আর ভুল করে তীর বাইরানের গায়ে লাগে। তখন জাওলিং নামের একটা ছেলে এসে বাইরানকে কুলে তুলে। মিংগিয়ান জিজ্ঞাসা করে, কে হও তুমি? তখন সে বলে, আমি ওর হাজব্যান্ড। তখন মিংগিয়ান শকড হয়। এদিকে বাইরান মিংগিয়ানকে ধন্যবাদ জানায়। তখন জাওলিং বলে তার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে মিংগিয়ানের ফিয়ন্সি এসে তাকে একটা অ্যাড্রেস দেয়। সে বলে, এখানে তোমার বাচ্চারা আছে, কিন্তু একা গিয়ে তোমাদের বাচ্চাদের আনতে হবে। তখন সে দৌড়ে দৌড়ে বাচ্চাদের কাছে যায়, কিন্তু সেখানে দুটো লোক তার সাথে মিসবিহেভ করে। আর এদিকে তার ফিয়ন্সি মিংগিয়ানকে বলে ও দুজন লোকের সাথে নাইট স্পেন্ড করতে যাচ্ছে। আর এটা শুনে মিংগিয়ান রেগে ওইখানে যায়। ওই লোকগুলো যখন বলে, তুমিও কি আমাদের সাথে কাজ করতে এসেছো? এটা শুনে মিংগিয়ান ওই লোকগুলোকে মারতে থাকে। এরপর ওই লোকগুলো চলে গেলে সে বাইরানকে বলে, তুমি টাকার জন্য এত পাগল হয়ে গেছো যে আবার নিজেকে সেল করে দিয়েছো? বাইরান বলে, তুমি কি বলছো? মিংগিয়ান বলে, আমি ঠিকই বলছি। এরপর সে তার সাথে ফোর্সফুলি ক্লোজ হয়ে যায় আর ইন্টিমেট হয়ে যায়। এরপরে শাওয়ার নেওয়ার সময় সে বলে, যেহেতু তোমার মতো মেয়ের সাথে আমি ইন্টিমেট হয়েছি তাই আমাকে শাওয়ার নিতে সাহায্য করো। তখন সে একটা এয়ার ড্রাই মেশিন পানিতে ফেলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। মিংগিয়ান বলে, তাহলে দুজনে একসাথে মরবো। এরপর সেটা রেখে তাকে বাথটাবে ক্লোজ করে নেয়। এরপর তার তীরের আঘাতের সেখানে টাচ করে। অন্যদিকে বাইরান এখান থেকে চলে যাওয়ার সময় মিংগিয়ান তাকে তার শার্ট পরিয়ে দেয়। এরপর তাকে বাইট করে দেয়। বাইরান বলে, আমাদের ভালোবাসা এখানেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু মিংগিয়ান বলে, ভালোবাসা শেষ, কিন্তু রিভেঞ্জ শুধুমাত্র শুরু হয়েছে। এরপর সে তাকে শার্ট পরিয়ে দেয় আর বলে, আমাদের বিয়ের আর 1 মাস বাকি, কিন্তু তোমাকে আমার সব ইচ্ছে পূরণ করতে হবে, তারপরে আমি তোমার ছেলে মেয়েদের সাথে দেখা করতেও দিব। এরপর তাকে কিস করতে বললে বাইরান মিংগিয়ানকে কিস করে। অন্যদিকে রুম থেকে বের হওয়ার পর তার ফিয়ন্সি এসে বলে, তোমার যদি প্রয়োজন হয় তুমি আমার সাথে নাইট স্পেন্ড করতে পারতে। কিন্তু সে বলে, এই বিয়েটা শুধুমাত্র একটা বিজনেস
বিজনেসের জন্য, আমি তোমাকে পছন্দই করি না। তখন সে রেগে গিয়ে বাইরানকে মারতে যায়, তার লোকদের দিয়ে বাইরানকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারতে থাকে, এমনকি তার হাতের আঙ্গুলও কেটে দেয়। অন্যদিকে মিঙ্গিয়ান কাটা আঙ্গুল নিয়ে তার বাবার বাড়িতে যায়, যেখানে তার বাবা তাকে কিছু টাকা দেয় তার মেয়ে চিকিৎসা খরচের জন্য। আর যেই লোকটি মিঙ্গিয়ানের সামনে নাটক করেছিল সেটা তো তার ড্যাড ছিল। এদিকে তার বাবা টাকা দেওয়ার সময় দুজন লোক এসে তার বাবার কাছে টাকা চায়। তখন সে ছুরি নিয়ে বলে তার কাছে কোনো টাকা নেই। তখন ওই লোকগুলো বাইরানের ড্যাডকে টাকার জন্য মারতে থাকে। বাইরান তাদেরকে রিকোয়েস্ট করে তার বাবার গায়ে হাত না তুলতে, এমনকি সে তাকে দেওয়া টাকাগুলো দিয়ে দেয়। কিন্তু তখন ওই লোকগুলো তার সাথে মিসবিহেভ করতে যায়, এমনকি একটা ভিডিও করে নেয়। তখন জাওলিং সেখানে চলে আসে আর ওই লোকগুলোকে মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপর বাইরান আর জাওলিং তার ড্যাডকে হসপিটালে নিয়ে যায়। তখন বাইরান তাকে ধন্যবাদ জানায়। তখন সে বলে আমি তোমার আশেপাশে থাকতে চাই, কিন্তু বাইরান বলে আমি তোমাকে টাকা পরিশোধ করে দিব। সে বলে পরিশোধ করার প্রয়োজন নেই, তুমি কি একটা আবদার রাখতে পারবে? আজকে একটা পার্টি আছে, সেখানে আমি চাই তুমি আমার সাথে চলো। তখন বাইরান রাজি হয়ে যায়। এর পরের সিনে বাইরান রেডি হয়ে যাওয়ার সময় একজন ভদ্রলোক থেকে একটা চোর ব্যাগ নিয়ে যাচ্ছিল। বাইরান তাকে সাহায্য করার জন্য আসে, কিন্তু ওই চোরটি বলে ব্যাগটি তার। সে আশেপাশের লোকদের কাছে সাহায্য চায়, কেউ সাহায্য করছিল না। তখন সে বুদ্ধি খাটিয়ে ওই চোর থেকে ব্যাগটি নিয়ে দেয়। আবার সে মহিলা কান্না করে বলে এ ব্যাগের ভিতরে তার মেয়ের ছবি আছে, যাকে সে খুঁজে পাচ্ছে না। তখন সে বলে আপনার মেয়েকে একদিন ঠিকই খুঁজে পাবেন। তখনই তার কাছে কল আসে পার্টিতে দেরি হয়ে যাচ্ছে, নিজের খেয়াল রাখতে বলে এখান থেকে চলে যায়। এরপর সেই বৃদ্ধ মহিলার বডিগার্ড আসে, সে বলে আপনার মেয়ে বিয়ে করেছে, এরপর একটা মেয়ে হয়েছে, কিন্তু তিনি মারা গেছেন, আর এখন আমরা সেই মেয়েকে খুঁজছি। এটা শুনে দাদি আপসেট হয়ে যায়। এরপর বডিগার্ডকে বাইরান সম্পর্কে ইনভেস্টিগেশন করতে বলে, কারণ বাইরান তাকে সাহায্য করেছে। এরপর বাইরান সে পার্টিতে যাওয়ার সময় তাকে সেখানকার সিকিউরিটি গার্ড প্রবেশ করতে দেয় না। এরপর মিঙ্গিয়ান আর তার ফিয়ন্সি বাইরানকে দেখে নানা ধরনের কথা বলতে থাকে। তার ফিয়ন্সি বলে বাইরান এখানে অন্য লোকেদের সিরিয়াস করতে এসেছে। তখন মিঙ্গিয়ান বলে তোমার কি সত্যি এত টাকা প্রয়োজন যে তোমার ছেলে মেয়েদের জন্য নতুন ড্যাড খুঁজতে চলে এসেছ? তখন বাইরান রেগে যায়। আর তখন জাওলিং এসে বলে আমি ওর সাথে এসেছি। তখন মিঙ্গিয়ানের ফিয়ন্সি বলে আমি জানতে পেরেছি তোমরা বিয়ে করনি। এটা শুনে তো মিঙ্গিয়ান বলে সত্যি ওরা বিয়ে করেনি। তখন সে বলে ওর মতো মেয়েকে কে বিয়ে করবে? তখন জাওলিং বলে হ্যাঁ আমি ওকে বিয়ে করিনি, কিন্তু আমার জন্মদিনে ওকে প্রপোজ করব, কারণ আমি ওকে ভালোবাসি। এটা শুনে মিঙ্গিয়ান জেলাসি ফিল করে। এরপর পার্টিতে যাওয়ার সময় কিছু লোকেরা বাইরিনের জন্য একটা পোশাক আনে। সে পোশাকটি অনেক দামি পোশাক ছিল, যেটা দেখে লি নামের মেয়েটি জেলাসি ফিল করে। আসলে এই পোশাকটি ওই বৃদ্ধ মহিলা তার বডিগার্ড দিয়ে দিয়েছে, কারণ সে তাকে সেভ করেছিল। এরপর সে পোশাকটি পরে যখন সে পার্টিতে যায়, মিঙ্গিয়ান তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। একজন মহিলা যখন বাইরিনের প্রশংসা করে, তখন লি বলে আগে ও একজন বৃদ্ধ লোকের সাথে ছিল, এখন তাকে ডাম্প করে চলে এসেছে। আবার জাওলিং বলে তুমি মুখ সামলে কথা বলো, না হলে আমি তোমার কি করি? তখন বাইরান তার মুখে মুখে তর্ক করতে নিষেধ করে দেয়। এদিকে তারা যে এক্সিবিশনে যায়, সেখানে একটা রিং দেখে বাইরান শকড হয়। আসলে এই রিংটি তার মার ছিল, কিন্তু সে মিঙ্গিয়ানের চিকিৎসা খরচের জন্য কম মূল্যে সেই রিংটি বিক্রি করে দেয়। এবং মিঙ্গিয়ান যখন এটা দেখতে পেয়েছিল, তখন সে বলেছিল তার চিকিৎসা খরচ লাগবে না, কিন্তু বাইরান বলেছিল আগে তুমি সুস্থ হও, পরে দেখা যাবে। তো সে প্রমিস করেছিল যেদিন সে সুস্থ হয়ে যাবে এই রিংটি তাকে ব্যাক দিবে। এবার প্রেজেন্টে বাইরান আর মিঙ্গিয়ান এই রিং দেখে অনেকটা শকড হয়। এদিকে জাওলিং ভাবে এটা যেহেতু বাইরানের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, তাই সে এটা কিনতে যায়। আর এদিকে লি নামের মেয়েটিও, কিন্তু তাদের দুজনকে টপকে এই রিংটি মিঙ্গিয়ান কিনে নেয়। আর মিঙ্গিয়ান যখন এই রিংটি নিতে যায়, তখন সেখানে লি তো অনেকটা খুশি হয়ে যায়। সে মনে করেছিল মিঙ্গিয়ান এটা তাকেই পরিয়ে দিবে। আর বাইরান ভাবে সত্যি সত্যি কি তুমি ওকে রিংটি পরিয়ে দিবে? এরপর মিঙ্গিয়ানের কাছে রিংটি নিয়ে আসলে সে সোজা বাইরানের কাছে যায়, তাকে সে রিংটি মেরে দেয়। এরপর বলে এটাই সেই রিং
যেটা আমি প্রমিস করেছিলাম তোমাকে ফিরিয়ে দিব। কিন্তু জাওলিং সে রিংটি হাতে নিয়ে বলে তোমার কোনো জিনিসই ওর প্রয়োজন নেই। তখন মিংয়ান বলে কে হও তুমি আমাদের মাঝে কথা বলার? তোমার কি কোনো যোগ্যতাই আছে আমার সামনে কথা বলার? তখন জাওলিং বলে সেটা তো নেই, কিন্তু আমি বাইরানকে প্রপোজ করব আমার জন্মদিনে। তখন সে বলে সত্যি তুমি ওকে বিয়ে করছো? বাইরান বলে এতে তোমার কি? তখন সে চলে যাওয়ার সময় ওয়ার্নিং দেয় তুমি যদি ওকে বিয়ে করো তাহলে তোমার ছেলে মেয়ে আমার কাছে বন্দি আছে। আর সে মিংয়ানের রাগ ভাঙানোর জন্য তার পিছু পিছু যায়। তখন মিংয়ান তাকে অনেকটা ক্লোজ করে নেয়, এরপর তাকে কিস করতে থাকে। এরপর বলে তুমি জাওলিংকে কেন বিয়ে করবে, কেন আমাকে না? তখন সে বলে আমাদের মাঝে যা কিছু ছিল সবকিছু শেষ হয়ে গিয়েছে। এরপর সে তার ছেলে মেয়ের সাথে দেখা করার বায়না ধরে, কিন্তু সে বলে তুমি আমার কাজ করো, তুমি জাওলিনের জন্মদিনে যাবে না। তখন বাইরান বলে আমি ওকে প্রমিস করেছি, আমি এটা রাখতে পারবো না। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওর জন্মদিনের আগে তোমাকে আমার সাথে নাইট স্পেন্ড করতে হবে। এরপর সিনে দেখানো হয় সে একটা ড্রেস পরে ওর জন্মদিনে যায়, কিন্তু রাতে ওর সাথে নাইট স্পেন্ড করেছিল আর মিংয়ান তাকে অনেক জায়গায় বাইট করেছিল, যার ফলে তাকে কাপড় দিয়ে সে বাইটের চিহ্নগুলো লুকাতে হয়। এরপর বাইরান জাওলিনের কাছে সরি বলে। তখন জাওলিন বলে কোনো সমস্যা নেই, এতে তোমার দোষ নেই। এরপর জন্মদিনে এরা দুজনে যখন নিচে নেমে আসে সবাই এদের দেখে খুশি হয়ে যায়। তখনই মিংয়ান বাইরানের ছেলে মেয়েদের এখানে নিয়ে আসে। জাওলিং বলে দেখো তুমি ওদের সাথে একটু পরে মিট করিও, আমিও ওদের সাথে তোমাকে দেখা করিয়ে দিব, এখন এ পার্টি এনজয় করো। এরপর লি বাইরানকে পিয়ানো বাজাতে বলে। তখন সে পিয়ানো বাজাতে বসে গেলে সেই সুযোগে তার ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায়। তখন বাইরান চারিদিকে তার ছেলে মেয়েদের খুঁজে, কিন্তু তার হাত কেটে গিয়েছিল, যেটা দেখে জাওলিং বলে চলো হসপিটালে, কিন্তু সে বলে তার ছেলে মেয়েদের এখানে পাচ্ছে না। এরপর সে বের হয়ে দেখতে পায় মিংয়ান জাওলিংয়ের বাবার সাথে মিসবিহেভ করছে। তখন বাইরান তার পিছু পিছু যায় এবং বলে তুমি এমন কেন করছো? তখন সে বলে এতে আমার দোষ কোথায়? বাইরান তার ছেলে মেয়ের কথা জিজ্ঞাসা করলে মিংয়ান বলে আমি তো তাকে এখানে নিয়ে এসেছি, কিন্তু তুমি তো আমার কথা কোনো শুনোনি। তখন বাইরান সেখান থেকে চলে আসে। অন্যদিকে লি বলে তার নেকলেস হারিয়ে গিয়েছে। এরপর সে বাইরানের দোষ দেয়, বাইরান এটা চুরি করেছে, তার ব্যাগ চেক করতে বলে। এরপর ব্যাগ চেক করতে দেখে সেখানে কোনো নেকলেস নেই, সেখানে তো জাওলিং রিং রেখেছে। আসলে জাওলিং আগেই দেখেছিল লি সেখানে এই নেকলেস রেখে বাইরানকে অপবাদ দিতে চায়, তাই সে সুযোগে সদ্ব্যবহার করে সেই রিংটি সেখানে রেখে দেয়। এরপর সবার সামনে রিং দিয়ে তাকে প্রপোজ করে। তখন তার ছেলে মেয়েরা এসে তাকে মম বলে ডাকে। আর সব গেস্টরা বলে তাহলে বাইরানে ছেলে মেয়ে আছে? জাওলিং বলে হ্যাঁ আমি জানি ওর ছেলে মেয়ে আছে, তারপরও আমি ওকে বিয়ে করতে চাই। অন্যদিকে লি বলে ঠিক আছে তুমি তাকে বিয়ে করতে চাও, কিন্তু ও একসময় একজন ওল্ড ম্যানের সাথে ছিল। এরপর তার কিছু ভিডিও সেখানে সবার সামনে শো করায়। তখন জাওলিং বলে তুমি অনেকটা অন্যায় করছো, তুমি যা কিছু করো না কেন আমি বাইরানকে বিয়ে করব। কিন্তু জাওলিং এর ড্যাড এসে বলে তুমি এটা করতে পারো না। তখন বাইরান ফ্ল্যাশব্যাকে কল্পনা করে মিংয়ান তার বাবাকে ট্রিট দিয়েছে। তখন সে তার কাছে গিয়ে ওই রিংটি দিয়ে দেয় আর বলে আমি কখনো তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে ডিজার্ভ করি না, আর আমি তোমাকে ভালোবাসি না। এটা বলে সে চলে যায়। এদিকে মিংয়ান তার ছেলে মেয়েদেরকে আগে আগে নিয়ে যায়। বাইরান তার ছেলে মেয়েদেরকে দিতে বলে, কিন্তু মিংয়ান বলে আগে তোমাকে আমার কথা মতো চলতে হবে। এদিকে জাওলিং এসে বলে আঙ্কেল অসুস্থ হয়ে গিয়েছে। তখন বাইরান আর জাওলিং সেখানে যায় আর জানতে পারে আঙ্কেলকে হসপিটাল থেকে বের করে দিয়েছে, জাওলিনের কার্ডও সিল করে দিয়েছে, আর টাকা পয়সার জন্য তার বাবাকে হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে না। তখন বাইরান সাহায্যের জন্য মিংয়ানের কাছে যায়, তার কাছে টাকা চায়। এরপর বলে তুমি যাও ফ্যামিলিকে ছেড়ে দিবে, তুমি যা বলবে আমি তাই করব। তখন সে তাকে আনড্রেস হতে বলে। এরপর মিংয়ান তার অনেকটা ক্লোজ হয়ে যায় আর বলে তুমি জাওলিনকে অনেক পছন্দ করো না, এর জন্য তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। তখন বাইরান বলে এতে জাওলিনের কোনো দোষ নেই, তুমি জাওলিনকে যেতে দাও। এরপর সে বলে তুমি সত্যি ওকে অনেক পছন্দ করো, এসব কিছু ওর জন্যই করছো তাই না? এরপর মিংয়ান বলে আমি যদি বলি তুমি এই অবস্থায় বাইরে যাও তখন কি যাবে?
তখন বাইরান বলে হ্যাঁ যাব। এরপর সে ওই অবস্থায় বাইরে যেতে চাইলে মিঙ্গিয়ান তাকে দাঁড়াতে বলে। এরপর তাকে কার্ড দিয়ে বলে এখানে কিছু টাকা আছে, তুমি এগুলো খরচ করে নাও, আর পরের দিন সকালে আমার সাথে অফিসে দেখা করবে। এরপর সে তার বাবা ট্রিটমেন্ট করায়। জাওলিন বলে তুমি এই টাকা কোথায় পেয়েছো? বাইরান কিছুই বলে না। পরের দিন সকালে সে মিঙ্গিয়ানের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে দাদুর সাথে দেখা হয়। দাদু তাকে বলে তুমি এখানে কি করছো? তুমি কি আমাদের এগ্রিমেন্ট সম্পর্কে ভুলে গিয়েছো? তখন সে বলে ওর কাছে আমার ছেলে মেয়ে আছে, আর আমি এগ্রিমেন্ট সম্পর্কে ভুলিনি। তখন পিছন থেকে মিঙ্গিয়ান এসে বলে কিসের এগ্রিমেন্ট? এবার বাইরান ভয় পেয়ে যায়। এরপর বলে তুমি যেহেতু শুনেই গিয়েছো তাহলে আমি তোমাকে বলে দিই। শুনো, তোমার দাদু জানতে পেরেছে আমি এবং তুমি রিলেশনশিপে আছি, তাই উনি আমাকে অনেকগুলো টাকা দিয়েছে যাতে আমি তোমার কাছ থেকে চলে যাই, আর আমি টাকার লোভ সামলাতে পারিনি, তাই রাজি হয়ে গিয়েছি। তখন মিঙ্গিয়ান বলে কতগুলো টাকা? তখন সে বলে 300 মিলিয়ন। এগুলো শুনে সে তাকে গলা টিপে ধরে আর বলে সামান্য কিছু টাকার জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছো? আমার মূল্য শুধু এতটুকুই ছিল? এরপর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর বলে তোমাকে ভালোবেসে সত্যি আমি রিগ্রেট করছি। এরপর তাকে এখান থেকে চলে যেতে বলে। এদিকে দাদু বলে এই মেয়ে কখনো তোমাকে ডিজার্ভ করে না। তখন মিঙ্গিয়ান বলে দাদু তুমি আমার ম্যাটার থেকে দূরে থাকবে, আমি জানি এসব কিছুতে তুমিও ইনভলভ ছিলে। অন্যদিকে বাইরানকে মিঙ্গিয়ানের কোম্পানিতে জয়েন্ট হতে হয়, কিন্তু সেখানে মিঙ্গিয়ানের ফিয়ন্সি কিছু লোককে দিয়ে তাকে হেনস্থা করায়, তার গায়ে থাপ্পড়ও মারায়। এরপর মিঙ্গিয়ান তাকে দিয়ে কফি আনতে বলে। যখন বাইরান কফি আনে সে তার চেহারার এরকম অবস্থা দেখে জিজ্ঞাসা করে এসব কে করেছে? বাইরান বলে তোমার কোম্পানিতে তো আমি ভালো থাকবো না, এটাও জেনে নাও। তখন মিঙ্গিয়ান বলে তাহলে লি করেছে? এদিকে বাইরান বলে আমি আমার ছেলে মেয়েদের দেখতে চাই, তাদের সাথে কথা বলতে চাই। তখন সে বলে আমি যদি এটা না করি, বাইরান বলে আমি মারা যাব। এরপর সে টাইম বলে দেয়। অন্যদিকে বাইরান যাওয়ার সময় তার একজন কলিগ তাকে চালাকি করে ওয়াশরুমে বন্দি করে দেয়। তখন সে দরজায় বারবার ঠকঠক করে, আর সে জানতে পারে একই বাথরুমে তার ছেলে মেয়ে আছে। তখন সে তার ছেলে মেয়েদের উদ্ধার করে যখন বের হয়, তখন লি বলে তোমাকে পুরো ওয়াশরুম পরিষ্কার করতে হবে। তার ছেলে মেয়েদের বন্দি করে তাকে দিয়ে ওয়াশরুম পরিষ্কার করায়, কিন্তু তাকে ধাক্কা দেয়, আর তার ছেলেকে ধাক্কা দিলে তার ছেলের মাথা থেকে রক্ত বের হয়। এদিকে ওই মুহূর্তে মিঙ্গিয়ান চলে আসে আর এদের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে। এরপর বলে ওর মাথায় আঘাত কিভাবে লেগেছে। তখন লি বলে আমি তোমার কথা মতো ছেলে মেয়েদের এখানে নিয়ে এসেছি, কিন্তু দেখো ও কি করেছে, ও আমাদের সাথে চিট করেছে। এরপর একটা ফাইল দেখায়, যে ফাইল নাকি সে জাও ফ্যামিলিতে দিতে চেয়েছিল। এটা শুনে মিঙ্গিয়ান রেগে যায়। এরপর তার গলা টিপে ধরে আর বলে তোমার এত বড় সাহস ওই ফ্যামিলিতে বিয়ে করার জন্য আমার ইম্পর্টেন্ট ফাইল তাদেরকে দিচ্ছ? তখন বাইরান বলে এসব মিথ্যে কথা, আমি কিছুই করিনি। মিঙ্গিয়ান রেগে তার ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে বলে। এরপর লিকে তার কাছে দিয়ে দেয়। অন্যদিকে লি অনেকটা রেগে বাইরানকে একটা বারে নিয়ে যায়। এরপর তাকে ড্রিঙ্ক করতে বলে, তা না হলে তার ছেলে মেয়েদের দিবে না। এরপর একটা লোকের কাছে রেখে চলে যায়, যে লোকটি তাকে ধর্ষণ করা ট্রাই করে। এরপর সেখানে মিঙ্গিয়ান চলে আসে আর ওই লোকটি সেখান থেকে চলে যায়। তখন মিঙ্গিয়ান বাইরানকে কুলে তুলে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। এরপর বাইরান মনে মনে বলে কেন তুমি আমাকে রিস্কিউ করেছো? তুমি তো চাও আমি মরে যাই। এদিকে লি বলে দেখো তুমি ভুল বুঝো না, ওই বলেছে। তখন মিঙ্গিয়ান বলে আমাকে বোকা পেয়েছো, আমি সব জানতে পেরেছি। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাচ্চারা তাকে চকলেট দিয়ে বলেছিল তাদেরকে যাতে আর বাথরুমে বন্দি করে রাখা না হয়, কারণ আগেরবার তাদেরকে আন্টি বাথরুমে বন্দি করে রেখেছে। এবার মিঙ্গিয়ান ওই মেয়েটিকে প্রশ্ন করলে সে মেয়েটি বলে এরা তো বাইরানের ছেলে মেয়ে, তাই বাইরানের গুণগান গাবে। তখন সে ওয়ার্নিং দিয়ে চলে যায়। অন্যদিকে বাইরান আপসেট ফিল করে বের হয়ে চলে আসে। মিঙ্গিয়ান তার হাত ধরে, কিন্তু সে তার হাত ছুটিয়ে উপরে ব্রিজে দাঁড়িয়ে যায়। এরপর বলে সে অনেকটা টায়ার্ড, সে আবার সবকিছু থেকে মুভ অন করতে চায়। মিঙ্গিয়ান তাকে কথা শোনাতে চাইলেও সে নিচে ঝাঁপ দেয়। এরপর দুজনকে হসপিটালে দেখানো হয়, যেখানে মিঙ্গিয়ান বাইরানকে দেখার জন্য দৌড়ে যায়। সেখানে ওই বৃদ্ধ লোকটিকে দেখে সে মারতে যায়। আবার যখন জাওলিং তাকে বাঁচাতে যায়, তখন মিঙ্গিয়ান বলে তুমি এই লোকটিকে চিনো, এর জন্যই আমাকে বাইরান চিট করেছে। তখন জাওলিং বলে এই লোকটি তার ড্যাড। তখন সে বলে এটা হতে পারে না।
এবার তার ড্যাড বলে, তোমার সাথে বাইরান ব্রেকআপ করেছে তোমার ভালোর জন্য, তোমার দাদু তোমার চিকিৎসা খরচের জন্যই ওকে ব্রেকআপ করতে বলেছিল, আর ওই ছেলে মেয়ে তোমার দাদুই ডিএনএ রিপোর্ট পাল্টে ফেলে। তখন মিংগিয়ান বলে সে এসব বিশ্বাস করে না, এসব সত্যি হলে বাইরান তাকে আগেই বলে দিত। জাওলিং বলে এসব সে তোমার জন্যই করেছে। এবার মিংগিয়ান বলে সে বাইরানের কাছ থেকে ক্ষমা চাইবে, কিন্তু জাওলিং তাকে মেরে বলে সে কখনো ক্ষমা চাইতে দিবে না। অন্যদিকে মিংগিয়ান বলে, তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব, আমরা আবার আগের মতো থাকবো। এরপর বাইরানের হুঁশ আসে। মিংগিয়ান বলে, বাইরান তুমি কি আমার সাথে বাড়িতে যাবে? তখন সে বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি এখান থেকে চলে যাও। তখন সে বলে, প্লিজ বাইরান তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সবকিছু জানতে পেরেছি। আবার জাওলিং এসে বাইরানের হাত ধরে নেয়, এরপর তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু মিংগিয়ান বলে, তুমি কে হও আমাদের মাঝে ইন্টারফিয়ার করার? এরপর যখন সে বাইরানের হাত ধরে, মিংগিয়ান উল্টো বাইরানের হাত ধরে তার সামনেই ফোর্সফুলি তাকে কিস করে দেয়, যার ফলে জাওলিং জেলাসি ফিল করে আর সেখান থেকে চলে যায়। এদিকে বাইরান মিংগিয়ানকে একটা থাপ্পড় দেয়। সে বলে, আমি তো বলেছি তোমাকে আমি ভালোবাসি না। তখন মিংগিয়ান বলে, ওই বাচ্চারা আমার, প্রয়োজন পড়লে ওই বাচ্চাদের জন্য আমি নতুন বাচ্চা জন্ম দিব, তোমাকে আমার সাথে থাকতে হবে। এরপর জোর করে তাকে কুলে তুলে নিজের বাসায় নিয়ে যায়। সামনে দিয়ে লিয়া আসে আর বলে, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন সে বলে, তোমার সাথে আমার বিয়ে ক্যান্সেল করে দিয়েছি, কারণ আমি তোমাকে পছন্দই করি না। এর পরের সিনে সবাই মিলে খাওয়ার সময় বাচ্চারা বলে, আজকে থেকে কি আমরা এখানে থাকবো? তখন মিংগিয়ান বলে, হ্যাঁ, কারণ আমি তোমাদের ড্যাড। কিন্তু তারা তার ড্যাডকে পছন্দ করে না, তারা জাওলিংকে পছন্দ করে। আবার মিংগিয়ান রেগে বলে, তুমি বাচ্চাদের এসব শিখিয়েছ। তখন বাইরান বলে, তুমি যদি ওদের পছন্দ না করো তাহলে আমাদের যেতে দাও। মিংগিয়ান বলে, এটা কখনো সম্ভব না, প্রয়োজন পড়লে আমি নতুন বেবি জন্ম দিব। এটা বলে রুমে নিয়ে তার সাথে ইন্টিমেট হওয়া ট্রাই করে। তখন বাচ্চারা দরজায় নক দেয়। তখন বাইরান বলে, মিংগিয়ান তুমি যদি না চাও আমি তোমাকে ঘৃণা করি তাহলে এখান থেকে চলে যাও। তখন সে এখান থেকে উঠে চলে যায়। এরপর মিংগিয়ান বাইরে ড্রিঙ্ক করতে যায়, যেখানে লি নামের মেয়েটি তার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। আর মিংগিয়ান তখন ওই মেয়েটিকে বাইরান মনে করে। এরপর তার কাছে ক্ষমা চায় আর তাকে জড়িয়ে ধরে। পরের দিন সকালে মিংগিয়ান দেখতে পায় সে তার সাথে নাইট স্পেন্ড করেছিল, তাই সে অবাক হয়ে যায়। আবার মেয়েটিও সত্যি সত্যি বলে। যখন ভিতর রুম থেকে আসে তখন বাইরান বলে, এসব কিছু নর্মাল, আমি তোমাকে দেখেছি ওর সাথে। তখন মিংগিয়ান বলে, তুমি কেন আটকাওনি? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মেয়েটি যখন মিংগিয়ানকে নিয়ে এসেছিল, তখন মিংগিয়ান ওই মেয়েটিকে বাইরান মনে করে। সে বলছে, আমি তোমাকে অনেকটা মিস করেছি। এর জন্য বাইরান তাকে কিছুই বলেনি। তখন বাইরান বলে, ও তোমার ফিয়ন্সি, এর জন্য সে সবকিছু করতে পারবে। আমি কে হই? তোমার বিয়ের আগে শুধুমাত্র এনজয়মেন্টেরই মানুষ, আমি তোমাকে তো এমনিতেই ভালোবাসি না। মিংগিয়ান বলে, আমাকে ভালোবাসো না তাহলে জাওলিংকে তুমি মনে রাখো, তুমি ওকে ভালোবাসো বা না বাসো তোমাকে আমার সাথেই থাকতে হবে। অন্যদিকে বাইলিনের বাচ্চারা যখন খেলছিল, একটা বাচ্চা তাদের ধাক্কা দেয়। তখন ওই বাচ্চার মা বাইরিনের বাচ্চাদের বকা দেয়। এরপর সেখানে মিংগিয়ান আসে। সে প্রথমে এদের কথা শুনে, এরপর বলে, এই বাচ্চারা আমার। এরপর ওই মহিলাকে এই শহর থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। মহিলাটি ভয় পেয়ে যায়। এরপর এদের কাছে ক্ষমা চায়। তখন তার মেয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ড্যাড? তখন মিংগিয়ান বলবে, হ্যাঁ, কিন্তু বাইরান বলে, ও তোমার ড্যাড না। এরপর তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বাচ্চাদের আবার নিয়ে যায়। বাইরান বলে, তুমি আমার বাচ্চাদের কোথায় নিয়ে যাচ্ছ? মিংগিয়ান বলে, এরা আমারও বাচ্চা, আমি যদি কাস্টাডি নিই ওদের কাস্টাডি পাবো। এরপর বাচ্চারা বলে, আমরা তোমার সাথে যাব না, আমরা জাওলিং ড্যাডকে চাই, তোমাকে চাই না। তখন সে বলে, আবার জাওলিন। এরপর সে রেগে বাইরিনকে গাড়িতে তুলে এরপর তাকে ফোর্সফুলি কিস করতে থাকে। সে বলে, তুমি এখন আমার কাছে বাধা, কোনো উপায় নেই, তাই আমার কথা মতো চলতে হবে। এরপর তার সাথে ইন্টিমেট হওয়া ট্রাই করে, কিন্তু যখন বাইরান কোনো রেসপন্স করছে না তখন মিংগিয়ান তার কাছ থেকে দূরে সরে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার বলে তার ব্লাডে ট্রান্সফার করতে হবে। এটা শুনে এরা ভয় পেয়ে যায়। আর মিংগিয়ান বুঝতে পারে তার যেই
ব্লাড ডিজিজ হয়েছে, এটা তার মেয়েরও হয়েছে। তখন সে বাইরানকে বলে, আমি জানি আমরা এক হতে পারবো না, কিন্তু বাচ্চার জন্য তো হতে পারবো। অন্যদিকে সে বৃদ্ধ মহিলা জানতে পারে তার নাতনি বেঁচে আছে। এদিকে বাইরানকে নিয়ে মিঙ্গিয়ান তার দাদুর কাছে যায়। সে তার মেয়ের জন্য সাহায্য চাইতে যায়, কিন্তু দাদু বাইরানকে দেখে বলে ও এখানে কি করছে। তখন লি উঠে বলে, তুমি ওর সাথে এক হতে পারো না, আমি প্রেগনেন্ট। এটি শুনে বাইরান চলে যাচ্ছিল। তখন মিঙ্গিয়ান তার হাত ধরে নেয় এবং বলে, তুমি সত্যি এখান থেকে চলে যাবে? আমি তো বলেছি আমাদের একসাথে হয়ে থাকতে হবে। বাইরান বলে, কিন্তু আমি জানি না তুমি এতটা চিপ হয়ে থাকবে। এদিকে দাদু বলে, তোমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে। তখন বাইরান চলে যায়, আর মিঙ্গিয়ান রেগে গিয়ে ওই মেয়েটিকে গলা টিপে ধরে আর বলে, সত্যি করে বলো আমাকে কে ড্রাগ দিয়েছে। এদিকে সে যখন কোনো প্ল্যানে কাজ করতে পারে না, তখন কোনো একটা দোষ দিয়ে সে বাইরানের মেয়েকে ফাঁসাতে চায়। তখন মিঙ্গিয়ান আসে আর মিঙ্গিয়ানকে বলে, দেখো এই মেয়েটি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন বাইরান বলে, তুমি কার কথা বিশ্বাস করবে। এদিকে লি নামের মেয়েটি অনেকটা রেগে গিয়ে বাইরানকে ধাক্কা দেয়, যার ফলে সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় আর তার ব্লিডিং হয়। মিঙ্গিয়ান তাকে হসপিটাল নিয়ে যায় আর ডাক্তার বলে সে প্রেগনেন্ট ছিল, কিন্তু বাচ্চাকে বাঁচাতে পারেনি। এটা শুনে মিঙ্গিয়ান অনেকটা শক হয়, কারণ সে জানতো না বাইরান প্রেগনেন্ট ছিল। এরপর ডিএনএ রিপোর্ট চেক করায় আর জানতে পারে সত্যি সত্যি সে প্রেগনেন্ট ছিল। অন্যদিকে লি তো মেকআপ করছিল। এবার মিঙ্গিয়ান তার কাছে যায়। তখন লি বলে সে তার বাচ্চা হারিয়ে ফেলেছে। আবার মিঙ্গিয়ান তাকে গলা টিপে ধরে। এরপর ওই রিপোর্ট দেখায়। সে বলে, তুমি মিথ্যে বলেছ, তুমি তো প্রেগনেন্টই ছিলে না, প্রেগনেন্ট ছিল বাইরান। তুমি আমার বাচ্চাকে শেষ করেছো, আমি তোমাকে ছাড়বো না। এরপর তার বডিগার্ডদের দিয়ে তাকে একটা প্লেসে নিয়ে যায়। অন্যদিকে বাইরানের কাছে মিঙ্গিয়ান ওয়েট করছে। সে বলছে, আমাকে ক্ষমা করে দাও। এরপর মিঙ্গিয়ানকে বাইরান বলে তার বাচ্চা কোথায়। তখন মিঙ্গিয়ান বলে সে সবকিছু সামলে নিয়েছে, তাদের বাচ্চা নেই। তখন বাইরান বলে, যেহেতু এই বাচ্চা নেই তাহলে আমাকে তুমি যেতে দাও, আমাদের মাঝে কখনো কিছু সম্ভব হবে না। তখন মিঙ্গিয়ান বলে, দেখো বাচ্চাদের জন্য হলেও তোমাকে আমার কাছে থাকতে হবে। বাইরান বলে, তুমি বাচ্চাদেরকে নিয়ে আমাকে ট্রেড করছো। মিঙ্গিয়ান বলে, তুমি আমাকে ঘৃণা করো বা আমার কাছ থেকে দূরে সরে যাও, তারপরও আমি তোমাকে যেতে দিব না, আমি তোমার খেয়াল রাখতে চাই। তখন বাইরান বলে, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? এরপর দাদু এসে বলে, কার এত বড় সাহস আমার নাতিকে মারার। তখন মিঙ্গিয়ান বলে, দাদি আপনি এখানে কি করছেন? এরপর সে বৃদ্ধ মহিলা বলে, বাইরান তার নাতি, যার মা মারা গিয়েছিল, তার মাকে সে খুঁজে পায়নি। আবার সে বাইরানকে এখান থেকে নিয়ে চলে যেতে চায়। তখন মিঙ্গিয়ান তার হাত ধরে নেয়। আবার দাদি বলে, তুমি আমার নাতির জন্য সুটেবল না, আমি ওর জন্য অন্য একজন ছেলে দেখছি, তুমি ওকে অনেক কষ্ট দিয়েছ, এবার তোমার কাছ থেকে তাকে আমি নিয়ে যাচ্ছি। এটি শুনে মিঙ্গিয়ান অনেকটা শকড হয়। এরপর সে কান্না করে। এদিকে জানতে পারে বাইরান বাই গ্রুপের নাতি। এটি শুনে সে অনেকটা অবাক হয়। অন্যদিকে জাওলিং বাইরানের সাথে তার বিয়ের একটা কার্ড নিয়ে যায়। তখন মিঙ্গিয়ান রেগে গিয়ে বলে, তুমি আমাকে শো অফ করতে এসেছো, তুমি জানো সে তোমাকে পছন্দ করে না, তাহলে বিয়ে কেন করছো? জাওলিং বলে, ও আমার সাথে থাকলেও এটা আমার জন্য যথেষ্ট। তখন মিঙ্গিয়ান তাকে একটা রিং দেয়। সে বলে, এটা তার মার শেষ স্মৃতি, তুমি তাকে দিয়ে দিও, আমি গেলে সে অ্যাকসেপ্ট করবে না। এর পরের সিনে বাইরানের ছেলে মেয়ে জিজ্ঞাসা করে, মম তুমি কি খুশি আছো? তখন সে বলে সে অনেকটা খুশি। তখন তার মেয়ে বলে, তাহলে তুমি হাসছো না কেন? তুমি কি জাওলিং ড্যাডকে ভালোবাসো না? আর জাওলিং এসব পিছন থেকে শুনতে পায়। এদিকে বাইরান বের হবার সময় লি তাকে মাথায় আঘাত করে কিডন্যাপ করে নিয়ে যায়। সে বলে, তোমার জন্য মিঙ্গিয়ান আমার অনেক ক্ষতি করেছে, আজকে আমি তোমাকে মেরে প্রতিশোধ নিব। সেখানে মিঙ্গিয়ান চলে আসে আর তাকে এসব করতে নিষেধ করে, কিন্তু লি বলে, তুমি আমাকে অনেকটা শাস্তি দিয়েছ, তাই আবার আমার পালা। এরপর বলে, তুমি হাঁটু পেতে বসো। এরপর সে হাঁটু পেতে বসে। এরপর ছুরি দেয় তার হাত কেটে ফেলার জন্য। এটা দেখে বাইরান বলে, মিঙ্গিয়ান তুমি এটা করবে না। সে জোরে জোরে চিৎকার করে, কিন্তু মিঙ্গিয়ান বাইরানকে বাঁচানোর জন্য সে ছুরির আঘাত খায়।
অন্যদিকে জাওলিং ওই মেয়েটিকে পিছন থেকে আঘাত করে বাইরানের রশি খুলে দেয়। এরপর মিংয়ান বলে, আজকে তোমাদের অনেক স্পেশাল দিন, তাই তোমরা ওয়েট করিও না, এখান থেকে চলে যাও। কিন্তু বাইরান মিংয়ানকে ছাড়া এখান থেকে যেতে চাচ্ছে না, সে তার দিকে তাকিয়ে থাকে। তখনই লি আবার ছুরি নিয়ে বাইরানকে মারতে যাবে, মিংয়ান সামনে চলে আসে। এরপর সেখান থেকে পালিয়ে যায়। মিংয়ান পুরো রক্তাক্ত হয়ে যায়। এরপর সে বাইরানকে বলে, এটা বলো কেন আমি তোমাকে 6 বছর ধরে নিজের কাছে রাখতে পারিনি। এটা বলে সে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখন বাইরান অনেকটা কষ্ট পায়, কারণ সেও তো মিংয়ানকে ভালোবেসেছিল আর তার ভালোর জন্যই তাকে ব্রেকআপ করে চলে গিয়েছিল। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আমি জানি না এই ড্রামাটির সেকেন্ড সিজন আছে কিনা, যদি সেকেন্ড সিজন আসে তাহলে এক্সপ্লেন করে দিব।